সেখান থেকে আমি দেখতে পেয়েছি যে এই যে 15-16 বছরের যে সন্তানগুলো আছে বা 16-17 বছরের সন্তানগুলো আছে, তারা এই পিতামাতার সাথে যদি বেশি মিশতে পারে তাহলে তাদের নষ্ট হয়ে যাওয়ার, স্পেল হয়ে যাওয়ার ঝুঁকিটা খুবই কম থাকে। আর এক্ষেত্রে যদি পিতামাতার সাথে ডিস্টেন্স একটা লেভেল তৈরি হয়ে যায় তাহলে স্পেলিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং একজন শিক্ষক হিসাবে এবং আপনাদের এলাকার এই ছেলে সন্তান হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি মাঝে মাঝেই এই প্যারেন্টিংয়ের উপরে আপনাদেরকে একটু ইনফরমেশন দিব, যে যাতে করে আপনি পরিবারটা একটা চমৎকার জান্নাতের একটা অংশ হয়ে যায়। আসলে দেখেন, যেই পরিবারের যেই সন্তানটা নষ্ট হয়েছে, ড্রাগ অ্যাডিক্টেড হয়েছে, অথবা কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে গিয়েছে, অথবা ছিনতাইকারী হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গিয়েছে, অথবা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, বলেন তো পিতামাতা হিসাবে আপনি কি হ্যাপি লাইফ লিড করছেন? অবশ্যই নয়, মোটেই নয়, নট এট অল, আদৌ নয়। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার সন্তানের মৌলিকভাবে অভিভাবক, এবং এই অভিভাবক হিসাবে আপনার সন্তানকে গাইডলাইন আপনি সুন্দর মতো দিবেন, ওকে সত্যবাদী শিক্ষা দিবেন, তোমাকে সত্যবাদী হতে হবে, ওকে দুর্নীতিমুক্ত জীবন যাপন করার জন্য শিক্ষা দিবেন, ওকে একটা প্রপার গাইডলাইন দিবেন যে তোমাকে একটা ভালো কলেজে ভর্তি হতে হবে, তাহলে তুমি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলিতে তুমি চান্স পেয়ে যাবা, তুমি বুয়েটে চান্স পেয়ে যেতে পারো, একটা মেডিকেলে চান্স পেয়ে যেতে পারো, অথবা তুমি ভালো একটা অবস্থানে চলে যেতে পারো। এবং খেয়াল রাখবেন যে আপনার সন্তান কখন ঘুমাচ্ছে, ঘুম থেকে কখন উঠছে, কার সাথে মেলামেশা করতেছে, মিথ্যা কথা বলছে কিনা, সার্বিক সে কতটুকু অপরাধী হয়ে যাচ্ছে চোখের সামনে, সেটা আপনি মনিটরিং করবেন। এবং এই মনিটরিং না করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামাজিকভাবে আমাদের জেনারেশনগুলো ধীরে ধীরে একটু নষ্ট হওয়ার পথে এগোচ্ছে। আলহামদুলিল্লাহ সেটা কমে আসতেছে। আমরা যেখানে যে অবস্থায় আছি, দায়িত্বশীল আছি, যদি আমরা এই বিষয়ে পদক্ষেপ নেই, আমরা আশা করি আমাদের একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, যে বাংলাদেশে এখনকার যে ছাত্রছাত্রীরা আছে, যারা ইন্টারে করতেছে, সেকেন্ড ইয়ারে করতেছে, অনার্স করতেছে, অনার্স শেষ করছে, তারাই তো বাংলাদেশের আগামী বাংলাদেশ প্রজন্মে তারা লিড দিবে। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং দেশ বিদেশে আমার অবস্থানরত যে ছাত্রছাত্রীরা আছে, সবার প্রতি শুভকামনা রইল। এবং প্যারেন্টিংয়ের বিষয়ে আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবেই আপনাদের সামনে আসব। সর্বশেষ কথাটা বলবো, কোনো অবস্থায় সন্তানের উপরে হাত তুলবেন না। যে অপরাধটাই করুক তার সাথে মিশবেন, তাকে বুঝিয়ে দিবেন কি কি কাজ করলে সামাজিক পারিবারিক মূল্যবোধ নষ্ট হয়, কি কি কাজ করলে সামাজিক পারিবারিক মূল্যবোধ বৃদ্ধি পায়, সম্মান বৃদ্ধি পায়, সেগুলো শিখিয়ে দেবেন। এবং ধর্মীয় যে অনুশাসন, জীবনের একটা প্রপার এবং ইম্পর্টেন্ট বিষয়, সেই বিষয়গুলো আপনি তাদেরকে শিখিয়ে দেবেন। আমি আশা করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও নতুন একটা বিষয় নিয়ে আমি আসবো। তাহলে আজকে আমাদের প্যারেন্টিংয়ের বিষয়টা হচ্ছে মনিটরিং। আপনি মনিটরিং ইস্যুটা ইনশাআল্লাহ আপনি একটু প্রপারভাবে আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সুনাগরিক হিসাবে বাংলাদেশে অবস্থান করার, বসবাস করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।